নিলাম, মাছগুলো জাল জাল করে ভুনা করব। এখানে ডাল নিলাম, পাতলা ডাল রান্না করব। এখানে লাউ শাক নিলাম, আর এখানে আলু সিম কেটে নিলাম। লাউ শাক দিয়ে আলু সিম ভাজি করব। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্না জোগাড় করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে এখন সিম আলুগুলোকে সিদ্ধ করে নেব, পানি বসিয়ে দিলাম। এখানে ভাতের বলক এসে গেছে, পানিগুলো বলক এসে গেছে। সিম আলুগুলো এখন একটু সিদ্ধ করে নেব, দিয়ে দিলাম। হালকা সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করবো না। সিদ্ধ হয়ে আসছে, পানিগুলো ছেঁকে নিব। এখন শাকগুলো সিদ্ধ বসিয়ে দিব। শাক সিদ্ধ বসিয়ে দিলাম, শাকও নিয়ে এসে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে পর্যন্ত জাল করে নিব। শাকও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। এখন কড়াইতে ভাজিটা বসিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দেবো। ডাল রান্নাটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েকটা ছোটো ছোটো টমেটো। শাক ভাজির জন্য এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পোড়া মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো এখন একটু ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন সিম আলু দিয়ে দিলাম লবণ। এগুলো এখন একটু বেশ কিছুক্ষণ ভাজবো চলে, যাতে এগুলো থেকে পানিটা শুকিয়ে যায়। ডালটাও কলো বসে গেছে, এখন ডালের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এই মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু মিক্স করে নিলাম, বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে সিমটাও হয়ে গেছে প্রায়, এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ জাল করব। এই যে শাক ভাজি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। শাক ভাজি নামিয়ে নেব এখন। শাক ভাজি রেডি। এদিকে ভাতের পাতিলটা একটু সেঁকা দিয়ে দিব। ডালটা হয়ে আসছে, এখন ঘুটনা দিয়ে দিব। ঘুটনা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ডালটা শুকিয়ে গিয়েছিল। এই ডালের মধ্যে এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিলাম ডালে। ডাল রান্নাও রেডি, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ডাল রান্নাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন মাছ বোনাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে দিয়ে দিলাম রসুন বাটা। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, একটু জাল জাল করে বোনা করবো। তার মরিচের গুঁড়াটা একটু বেশ খানিকটা দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করব। এই মাছটাও ভালো কষে গেছে, একটু নাড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। মাছ কষানো হয়ে আসছে, এখন অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন হওয়া পর্যন্ত জাল করব। মাছ গুঁড়োটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম, এখন নামিয়ে নেব। মাছ বোনাটাও রেডি। এই ছিল আজকের রান্না কমপ্লিট। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।